আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি নিউরোসার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ব্রেন টিউমার মানেই মনে হয় জীবনের শেষ। ব্রেন টিউমার দুইটা ছোট শব্দ, কিন্তু দুইটা ভয়ঙ্কর শব্দ। যখন কোনো রোগীর কাছে আমরা ডায়াগনোসিস নিয়ে যাই যে আপনার ব্রেন টিউমার হয়েছে, সেটা তার জন্য, তার পরিবারের জন্য, সবার জন্যই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো কাজ করে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্রেন টিউমার মানেই ব্রেন ক্যান্সার নয়। ব্রেন টিউমার ব্রেনের নির্দিষ্ট কয়েকটা জায়গা থেকে জন্ম হতে পারে এবং সেখান থেকে ব্রেনকে চাপ দেওয়ার ফলে রোগীর কিছু উপসর্গ হতে পারে। কিন্তু ব্রেন ক্যান্সার মানে হচ্ছে রোগীর শরীরের অন্যান্য স্থানে যে টিউমার হয়েছে সেখান থেকে ছড়িয়ে ব্রেনে চলে আসতে পারে। সুতরাং ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার দুটো আলাদা জিনিস। সাধারণত ব্রেন টিউমারের রোগীরা আমাদের কাছে দীর্ঘদিন মাথা ব্যথার সমস্যা নিয়ে আসে। মাথা ব্যথাটা অন্য মাথা ব্যথাগুলো থেকে কিছুটা আলাদা হয়। কিরকম? যেমন রোগীর মাথা ব্যথা কোনো একদিক থেকে শুরু হয়ে পুরো মাথাতে ছড়িয়ে যায়। মাথা ব্যথাটা সকালের দিকে বেশি হয়, মাথা ব্যথার সাথে বমি ভাব থাকতে পারে এবং বমি করলে অনেক সময় আরাম লাগে। অনেক সময় রোগীদের ঘুম ভেঙে যায় মাথা ব্যথায়। এই মাথা ব্যথাটা যত বেলা যায় তত কমতে থাকে। কিন্তু অন্য রোগগুলো যেমন সাইনোসাইটিস কিংবা মাইগ্রেন হেডেক কিংবা চোখের সমস্যার জন্য, দাঁতের কানের সমস্যার জন্য যে মাথা ব্যথাগুলো, সেগুলো কিন্তু ব্রেন টিউমারের এই যে মাথা ব্যথার প্যাটার্ন সেটাকে ফলো করে না। সুতরাং মাথা ব্যথা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে রোগীর এই মাথা ব্যথার পেছনে ব্রেনের কোনো কারণ আছে কিনা। মাথা ব্যথা ছাড়া রোগীর যেটা সমস্যা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, রোগীর খিঁচুনি হতে পারে, রোগীর অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর কোনো একদিকে অবশ হয়ে যেতে পারে। আপনাদেরকে যদি আমি একটা মডেল শেয়ার করি, এখানে ব্রেনের একটা মডেল রয়েছে, যে মডেলের মধ্যে ব্রেনের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই মডেলটা খেয়াল করেন, এটা একটা ব্রেনের মডেল এবং আমাদের ব্রেনের বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন কাজের জন্য রেসপন্সিবল। যেমন এখানকার এরিয়াটা আমাদের অপোজিট সাইডের ব্রেনের ডান দিক আমাদের বাম হাত বাম পা নিয়ন্ত্রণ করে। এই জায়গাটা, এই দিকের অংশ আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে, সামনের অংশ। পেছনের এই অংশটা আমাদের চোখে দেখা নিয়ন্ত্রণ করে। নিচের এই অংশগুলো সেরেবেলাম যেটা বলে, সেটা আমাদের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে। সুতরাং ব্রেন টিউমারটা ব্রেনের কোন জায়গায় হচ্ছে সেটার উপরে ব্রেনের বিভিন্ন উপসর্গ নির্ভর করবে। সুতরাং এই উপসর্গগুলো যখন দেখা যাবে তখন রোগীদের আসলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। আমরা সিটি স্ক্যান কন্ট্রাস্ট অথবা এমআরআই কন্ট্রাস্ট করেই বুঝতে পারি যে এটা কী ধরনের ব্রেন টিউমার নাকি ব্রেন ক্যান্সার। সেটা আমরা অপারেশনের মাধ্যমে হিস্টোপ্যাথোলজিক্যাল যখন ডায়াগনোসিস করি তখন আমরা নিশ্চিত হতে পারি যে রোগীর কি ব্রেন টিউমার হয়েছে নাকি ব্রেন ক্যান্সার হয়েছে। আরও একটা প্রশ্ন যেটা আমাদের কাছে রেগুলার আসে, সেটা হচ্ছে ব্রেন টিউমারের চিকিৎসা কি বাংলাদেশে সম্ভব কিনা, এখন হচ্ছে কিনা। একজন নিউরোসার্জন হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে এখন বিশ্বমানের ব্রেন টিউমার সার্জারি হচ্ছে এবং ব্রেন টিউমারের কমন যে টিউমারগুলো সেগুলো সফলভাবে দেশের প্রায় প্রত্যেকটি বিভাগীয় হাসপাতালে যেখানে নিউরোসার্জারি সেবা চালু আছে সেখানে করা যাচ্ছে। এছাড়া ঢাকা শহরে সকল সরকারি এবং বেসরকারি ইনস্টিটিউট যেখানে নিউরোসার্জারি বিভাগ চালু আছে সেখানে ব্রেন টিউমারের সার্জারিগুলো বিশ্বমানের ভাবে করা যাচ্ছে। ব্রেন টিউমার হলে ব্রেন টিউমারের ওষুধ লাগবে না অপারেশন লাগবে, নাকি কেমোথেরাপি, রেডিওথেরাপি, গামা নাইফ থেরাপি এরকম চিকিৎসা লাগবে, এটা একজন বিশেষজ্ঞ নিউরোসার্জন কিংবা অনকোলজিস্ট সিদ্ধান্ত নেবেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশে এখন মোটামুটি ব্রেন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো সবকিছুই অ্যাভেলেবেল আছে। সুতরাং ব্রেন টিউমার হলে আগেই প্যানিক হবেন না, ভয় পাবেন না, একজন নিউরোসার্জনের সাথে পরামর্শ করুন এবং সে অনুযায়ী চিকিৎসা নিন। আরও একটা ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমাদের চেম্বারে প্রায় রোগীরা আসে অনেক দেরি করে। তারা হয়তো দীর্ঘদিন 6 মাস, 8 মাস, 10 মাস ধরে মাথা ব্যথায় ভুগছে, তাদের খিঁচুনি হচ্ছে, চোখে ঝাপসা দেখছে, ব্রেন টিউমারের যে লক্ষণগুলো সেগুলো আছে, কিন্তু তারপরও নিউরোলজিস্ট বা নিউরোসার্জন দেখাচ্ছেন না, জেনারেল ফিজিশিয়ানকে দেখাচ্ছেন এবং কোনো সিটি বা এমআরআই ছাড়া মাথা ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 মাসের অধিক যদি মাথা ব্যথা থাকে, সিমটম যেগুলো আমি উপসর্গগুলো বলেছি সেগুলো যদি না যায়, তাহলে
অবশ্যই একজন নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের শরণাপন্ন হবেন এবং সেখান থেকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবেন যে আপনার ব্রেন টিউমার হয়েছে কিনা। আরও একটা প্রশ্ন আমাদের কাছে আছে যে ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার দুটোই কি সেম জিনিস? আমি আগেও একবার বললাম যে ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার সেম জিনিস না, একই জিনিস না। ব্রেন টিউমার হলে সেটা অপারেশনের মাধ্যমে শতভাগ সফলতা অর্জন করা যায়, রোগীর বারবার ব্রেন টিউমার আর হয় না। কিন্তু ব্রেন ক্যান্সার যেটা শরীরের অন্য স্থান থেকে ছড়িয়ে ব্রেনে আসছে, সেটা আসলে একটু দুর্ভাগ্যজনক এবং সেটার জন্য আসলে অপারেশন, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিতে হতে পারে। সুতরাং ব্রেন টিউমারের চিকিৎসা যেমন সম্ভব, ব্রেন ক্যান্সারের চিকিৎসাও সম্ভব, শুধু প্রয়োজন আমাদের সচেতনতা এবং কোথায় যেতে হবে সেটা জানা। আশা করি নিজেরা ব্রেন টিউমার এবং ক্যান্সার সম্পর্কে জানতে পারবো এবং অন্যদেরকে জানাতে পারবো। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে আরও জানানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।